গিয়েছে যেই নবীর উপরে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করলাম সেই রাসূলুল্লাহর জবান থেকে কি তোমরা কোরআন শুনবা না? এবার আমাদের নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি একটু আমার জান্নাতি বান্দাদেরকে একটু কোরআন তেলাওয়াত শোনায় দেন। এইবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাবেন। والقرآن الحكيم الله أكبر। নবীজির কোরআন তেলাওয়াত শোনার পরে জান্নাতি মানুষেরা শত বছর পর্যন্ত তাদের কোনো জ্ঞান থাকবে না, হুঁশ থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে আবার ডাক দিয়ে উঠাবেন, এই জান্নাতি মানুষ ওঠো, যেই নবীর উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম সেই নবীর কণ্ঠ থেকে তোমরা সুন্দর তেলাওয়াত শোনার পরে তোমরা হতবাক হয়ে গিয়েছো, অজ্ঞান হয়ে গিয়েছো। তোমরা কি আমি যে আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে সুন্দর কণ্ঠ দিলাম, আমি যে আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছিলাম, মৌত দিয়েছিলাম, রিজিক দিয়েছিলাম, সব দিয়েছিলাম, তোমরা কি সেই আল্লাহর জবান থেকে কি কোরআন শুনবা না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে কোরআন শোনাবেন। আল্লাহ তাআলা সেই সময় জান্নাতের পরিবেশে কোরআন থেকে তেলাওয়াত করবে সূরাতুর রহমান। আর রহমান আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার পরে জান্নাতি মানুষেরা হাজার হাজার বছর পর্যন্ত তাদের কোনো জ্ঞান থাকবে না, হুঁশ থাকবে না। আর হাদিস শরীফের ভিতরে এসেছে তাদেরকে যখন নাকি হুঁশ ফিরিয়ে দেওয়া হবে তখন আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায়া থাকবে, বান্দাও তার রবের দিকে তাকায়া থাকবে। এই আল্লাহ বান্দার দিকে তাকায়া থাকবে, বান্দা আল্লাহর দিকে তাকায়া থাকবে। জান্নাতের ওই পরিবেশে কোনো পর্দা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা যারা এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ যেন দয়া করে মায়া করে আমাদেরকে যেন সেই মাহফিলে একটু জায়গা করে দেয়। সকলে জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সবচাইতে বেশি মহব্বত, সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে তিনি বলেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীতে যত নবী আলাইহিস সালামকে আমি আল্লাহ প্রেরণ করেছি, এক এক নবীকে আমি আল্লাহ কোন শরীয়তের কারণে আমি আল্লাহ আরেক নবীর উপরে মর্যাদা দান করেছি। আর এই পৃথিবীতে সবচাইতে বেশি মর্যাদা যেই নবীকে দান করেছি সেই নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের নবীর মতো এত ইজ্জত, এত সম্মান আল্লাহ তাআলা আর কোন নবীকে দেয় নাই। কেমন ইজ্জত আল্লাহ তাআলা নবীকে দিলেন, কেমন সম্মান আল্লাহ তাআলা নবীকে দান করলেন। হাদিস শরীফের ভিতরে এসেছেন, সহিহুল বুখারীর ভিতরে এসেছেন, ইল্লাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। হাদিস শরীফের ভিতরে এসেছেন যে পর্যন্ত
আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে জান্নাতের ভিতরে প্রবেশ না করবে সেই পর্যন্ত কোন নবী রাসূলগণ আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের দরজার পাশে দাঁড়ায় আছেন, নক করতেছেন, আর ভিতর থেকে ফেরেশতারা বলতেছেন মান আনতা, আপনি কে? বলা হলো আনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি গোলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলা হলো আপনি জান্নাতের পাশে দাঁড়ায় থাকেন, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাত খুলে দেওয়ার অনুমতি দেয় নাই, দাঁড়ায় থাকেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দরজার সামনে দাঁড়ায় আছে, পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, এই ব্যাপারেও বলা হয়েছে আপনিও দাঁড়ায় থাকেন, জান্নাত খুলে দেওয়ার অনুমতি আল্লাহ আমাকে দেয় নাই। সর্বশেষ আমার আপনার নবী যখন নাকি আসলেন, আসার পরে দরজায় নক করলেন, বলা হলো মান আনতা, আপনি কে? নবীজি ডাক দিয়ে বললেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ভিতর থেকে ফেরেশতারা বলতেছেন বিকা উমিরতু ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলা আপনার ব্যাপারেই জান্নাত খুলে দেওয়ার অনুমতি দিয়েছে, নচেত কোন নবীর ব্যাপারে আল্লাহ আগে জান্নাত খুলে দেওয়ার অনুমতি দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে নবী জান্নাতে প্রবেশ করবে, বাকি নবীরা নবীজির পিছনে পিছনে জান্নাতে যাবে। এমন দাম আমাদের নবী। উম্মতের ব্যাপারে বলা হয়েছে, রাসূলুল্লাহ উম্মতের ব্যাপারে বলা হয়েছে ওয়া ইল্লাল জান্নাতা হুররিমাত আলাল উমাম হাত্তা আদখুলাহা উম্মতি। সহিহুল বুখারী শরীফের ভিতরে বলা হয়েছে যেই পর্যন্ত নবীজি বলেছেন যেই পর্যন্ত আমার উম্মত আগে জান্নাতে প্রবেশ না করবে সেই পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরাও আগে জান্নাতে যাইতে পারবে না। আমরা যে পর্যন্ত আগে জান্নাতে না যাব, অন্য কোন নবীর উম্মতেরা আগে জান্নাতে, আমাদের আগে জান্নাতে যেতে পারবে না। এত দাম আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বর্ণনা করেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে জাতির কল্যাণে, তোমাদেরকে মানুষের কল্যাণে তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে উত্তম করে বানানো হয়েছে দুইটা কারণে। এক নাম্বার কারণটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা, আর দুই নাম্বার হলো তু'মিনুনা বিল্লাহ ওয়া তানহাউনা আনিল মুনকার, আর দুই নাম্বার হলো যেখানে অন্যায় কাজ দেখবে সেখানে তোমরা বাধা প্রদান করবে। নবীজি জানিয়েছেন কেউ যদি বাধা প্রদান করে আর বাধা প্রদান করার পরেও যদি সেই কাজটা যদি চালিয়ে যায়, নবীজি বলেছেন আদাফুল ঈমান, তোমরা ওই গুনাহের কাজকে তোমরা মনে মনে ঘৃণা করো। যদি তোমাদের গুনাহের কাজ মনে মনেও যদি ঘৃণা করতে পারো তাহলে পরে বোঝা যাবে আদাফুল ঈমান, তোমার ভিতরে ঈমান নামক বস্তুটা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যায় দেখেছি, অন্যায় দেখার পরে নবীজি আরেকটা হাদিসের ভিত্তিতে তিনি বর্ণনা করেন অন্যায় দেখেছো তোমরা তখন জবান দ্বারা সেটাকে নিষেধ করো, জবান দ্বারাও যদি নিষেধ করতে না পারো হাত দ্বারা বাধা দেওয়ার চেষ্টা করো, এরপরেও যদি তুমি তাকে ফিরাইতে না পারো অন্তত পক্ষে অন্তর থেকে ঘৃণা করো। যদি ঘৃণা করতে পারো তাহলে বোঝা যাবে তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কারণে আল্লাহ
শ্রেষ্ঠত্ব দান করেছেন উম্মতে মুহাম্মাদীকে। এক নাম্বার কারণটা হলো যে তা'মুরুনা বিল মারুফ, মানুষ সৎ কাজের আদেশ দিবে। আর দুই নম্বর হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অন্যায় দেখবে সেখানে মানুষকে বাধা প্রদান করবে। ঠিক কিনা জোরে কর। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুসলমান। আর তিন নম্বর আরেকটা কারণ হলো ওয়া তুমিনুনা বিল্লাহি, তিন নম্বর কারণটা হলো বান্দা ঈমান আনবা একমাত্র কার উপরে? জোরে বলেন। একমাত্র ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি? জোরে বলেন মানি। কথা বলেন না, আল্লাহ ছাড়া কাউকে আমরা মানি? দুনিয়ার কোন বস্তু আমাদেরকে কিছুই করতে পারে না যদি আল্লাহ পাকের হুকুম যদি না হয়। আর আল্লাহ পাক সব কিছুই করতে পারেন। আল্লাহ ইজ্জত দিতে পারে, আল্লাহ বেজ্জতিও করতে পারে। পারে কি পারে না? জোরে কোন। এই দুনিয়ার ইমানদার পারে কি পারে না? আল্লাহ সম্মান দিতে পারে, রিজিক দিতে পারে, সব কিছু আল্লাহ দিতে পারে। এই বিশ্বাসের নামই হলো ঈমান। এজন্য আল্লাহ তাআলা বললেন তুমিনুনা বিল্লাহ, শুধুমাত্র একমাত্র ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঠিক কিনা? এই ঈমান কি আমরা আনছি ভাই? বলেন আনছি? রূহের জগতে আল্লাহ তাআলা, রূহের জগতে আল্লাহ তাআলা বললেন আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন এই তোমরা স্বীকার করো আমি কি তোমার রব নই? তোমাদের কি রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা, ও আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। এটা স্বীকার করে আসার পরে আমরা দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে আমরা দুনিয়াতে আমরা কি করতেছি একটু চিন্তা করেন তো দেখি ভাই। যেই কথা আমরা স্বীকারোক্তি দিয়ে এসেছি সেই অনুযায়ী আমরা মুসলমান কোনো কাজ করি না। ঠিক কিনা? ভাবনিরালাই মুসলমান, ভাবনিরালাই গজব আসিবে দুনিয়ায়। ওই যে সুদের টাকায় পাহাড় করলি, মক্কা গিয়া হজ করিলি, বনের পশু কুরবানি কর, বিয়াই বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ভাব মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমানিত্বের, এই ইমানদারের চারনা পয়সার দাম আল্লাহর কাছে নাই। ইমান আনছি, ইমান আনার পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শরীয়ত নাই, সব ছেড়ে দিছি। এরপরেও আমরা মুসলমান দাবি করি। আছি না নাই? কথা আসতে আসলো কেন? আছি না নাই? রাগ করেন না ভাই। যেটা ডাক্তার যদি ঠিক মতো যদি ওষুধ না দেয় তাহলে রোগী সুস্থ হবে না। এই জন্য যেগুলো আমাদের ভিতরের রোগ, এই রোগের উপর যদি ট্রিটমেন্টটা দেওয়া হয় তাহলে নিজের কল্প, নিজের আত্মশুদ্ধি, নিজের আমল, নিজের সমাজ, নিজের পরিবার, নিজের রাষ্ট্র সব দেখবেন অটোমেটিক শুদ্ধ হয়ে গেছে। ঠিক কিনা? এই জন্য আগে নিজে শুদ্ধ হওয়া লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আসার পাঠায় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাকে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ বান্দা তুমি আদায় করবা আর আমি আল্লাহর শুকর আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য আল্লাহ ঘোষণা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم خاشعون
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন দাবি করবে এরা কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না, ঠিক কিনা জোরে বলেন। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা নামাজ আদায় করি না। একজন জিজ্ঞাসা করলে ভাই মুসলমান কিনা, বলে হ আমরা মুসলমান। এই দাবি আমরা করি কি করি না? কথা বলেন না কেন, করি কি করি না? ভাই আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি জানিয়েছেন নামাজ এবং কুফর, ঈমান এবং কুফরের পার্থক্যই হলো একমাত্র নামাজ। অর্থাৎ নামাজ মুমিনকে আলাদা করে দেয়, আর নামাজ ছাড়া ব্যতীত ব্যক্তিদেরকে আল্লাহ কাফের মুশরিকদের তালিকায় করে দিয়েছেন। জোরে কান নাউজুবিল্লাহ। এই দুনিয়ার ইমানদার, এই যুবক, আমার দিকে তোমরা একটু তাকাও, শোনো। এই 24টা ঘন্টার ভিতরে, রাত দিন মিলে 24টা ঘন্টার ভিতরে আপনি ধরেন ফজরের নামাজ আপনার বড় জোর 15 মিনিট সময় লাগে। লক্ষ্য করতেছেন আমার কথাগুলো? 15 মিনিট সময় লাগে। হিসাবটা ধরেন আপনারা। জোহরের নামাজ পড়তে ধরেন 10 মিনিট সময় লাগে। এরপরে আসরের নামাজ পড়তে ধরেন 10 মিনিট সময় লাগে। এরপরে ধরেন আপনার মাগরিব নামাজ পড়তেও 10 মিনিট সময় লাগে। এরপরে এশারের নামাজ পড়তেও ধরেন 10 মিনিট সময় লাগে। কত হয়েছে? 55। তাহলে একটা কথা চিন্তা করেন, এই 24 ঘন্টার ভিতরে আপনার আমার খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, স্ত্রী ছেলে সন্তান, রাষ্ট্রীয় কাজ, অফিস আদালত সব কিছু চলতেছে। আমি আপনি এমন একটা নাফরমান বান্দা যে আমি আপনি এতটাই নাফরমান, আল্লাহ তাআলার দেয়া নিয়ামত অস্বীকারী যে আমরা এই 24 ঘন্টার ভিতরে এই 55 মিনিট সময় আমি আল্লাহকে দিতে পারি নাই। ঠিক কিনা জোরে বলে? এত বড় নাফরমান বান্দা আমরা। 55 মিনিট যেই আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, সব কিছু দিলেন, এরপরেও আমরা মাত্র এত বড় হতভাগ্য জাতি, এত বড় নিমুখান জাতি আমরা মুসলমান যে এই 55 মিনিট আমি আল্লাহকে দিতে পারি নাই। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো তোমরা কল্যাণের দিকে আসো, আসো তোমরা নামাজের দিকে আসো। মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু মুসলমান এমন মুসলমান, আর একদিকে কান ফিরাইয়া, আর একদিকে রাস্তা ঘুরাইয়া অন্যদিকে হাঁটা দেয়। এরকম মুসলমান আছে না নাই? আপনার ভিতরে আর একজন হিন্দু ভাই বোনদের ভিতরে পার্থক্য আমি বুঝি কি করে? আমি নতুন মানুষ, আপনাদের এখানে এসেছি। এখানে যদি 2টা লোক যদি দাঁড়ায় থাকে তাহলে আমি বুঝতে পারবো না যে কে মুসলমান আর কে হিন্দু। কারণ আপনার মুখে দাড়ি নাই। মুসলমানদের একটা লাইসেন্স হলো দাড়ি, আপনার মুখে তো দাড়ি নাই। একজন মুসলমান আর একজন মুশরিক একই জায়গায় দাঁড়ায় আছে, নামাজের সময় কেউ নামাজে গেলেন না। আমি কিভাবে বুঝতে পারি, কিভাবে আপনাকে সালাম দেব যে আপনি মুসলমান নাকি হিন্দু? বোঝার কোনো কায়দা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা যখন নাকি একজন বন্ধু আর একজন বন্ধুকে জান্নাত দিয়ে দিবে, দুইজনের জান্নাতের বারান্দার ভিতরে দোলের ভিতরে বসে তারা ঢুলতে থাকবে, দোল খেতে থাকবে। হঠাৎ করে নজর চলে যাবে জাহান্নামের দিকে। এক বন্ধু ডাক দিয়া বলবে, বন্ধু ওই জাহান্নামে যে আগুনে জ্বলতেছে ওই ব্যক্তিটা হলো আমার জন্মদাতা পিতা। আর একদিকে তাকাবে, ওই যে দেখো বন্ধু, এটা আমার জন্মদাত্রী মা। আজকে তারা জাহান্নামে জ্বলতেছে, ওইটা আমার বড় ভাই, ওইটা আমার চাচা, ওইটা আমার গ্রামের মেম্বার, ওটা আমার গ্রামের চেয়ারম্যান। আজকে তারা জাহান্নামে পড়তেছে, কারণটা কি বলতে পারো কিনা? এক বন্ধু ডাক দিয়ে বলবেন না,
আমি তো বলতে পারি না, চলো যাই আমরা জাহান্নামের দারওয়ান মালিকের কাছে চলে যাই। জাহান্নামের দারওয়ান মালিকের কাছে চলে যাবে। এবার জাহান্নামের দারওয়ান মালিককে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের রক্ষিকারা দারওয়ান মালিক, বলেন তো দেখি এই লোকগুলো কেন তারা জাহান্নামে আসছে? মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি মানুষ, তোমরাই ওদের কাছে জিজ্ঞাসা করো, তোমার মার কাছে জিজ্ঞাসা করো, তোমার বাবার কাছে জিজ্ঞাসা করো কেন তারা আজকে জাহান্নামে আসলো। এই কথা বলার পরে জান্নাতি মানুষেরা বলবে, আনিল মুজরিমিন, ও জাহান্নামী মানুষেরা, আজকে তোমরা কেন জাহান্নামে আসছো? জাহান্নামী মানুষেরা এক বাক্যে উত্তর দিবে, আমরা চারটা কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি। তার ভিতরে এক নাম্বার কারণ হলো, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী মানুষেরা সকলেই এক বাক্যে বলবে, চারটা কারণে আমরা জাহান্নামে এসেছি। তার ভিতরে এক নাম্বার কারণটাই হলো, দুনিয়াতে আমরা সুস্থ থাকার পরেও নামাজ পড়ি নাই, ঠিক কিনা? আমার কথা বুঝে থাকলে বলেন তো দেখি, জাহান্নামে যাওয়ার চারটা কারণ, তার ভিতরে এক নাম্বার কারণটা হলো কি? জোরে বলেন। নামাজ আদায় করতাম না, সুস্থ থাকার পরেও নামাজ আদায় করতাম না। তাহলে নামাজ ছাড়া কত বড় একটা গুনাহের কাজ। বনি ইসরাইলের সময় বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন রাগান্বিত নবী ছিলেন, মেজাজ খুব গরম। জিবরিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, বলছেন, নবী, আল্লাহ তাআলা তো আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলছে, আপনার রূহটাকে এখন বের করা হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু একটু রাগান্বিত নবী তো, তিনি একটা চটকনা বসাই দিছে, তার ডান চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। অন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আপনি আমার দিকে একটু তাকান, দেখেন যার জান কবজ করতে পাঠাইছিলেন, আপনি কি তার জান কবজ করতে পাঠাইছিলেন নাকি তার কাছে আমার জান কবজ করতে পাঠাইছিলেন? আমার চোখের অবস্থা কি দেখেন আপনি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আজরাইল আমার নবীকে গিয়া বলো, পয়গম্বর মুসাকে গিয়া বলো, ইয়াদউ ইয়াদাহু আলা সাওরিহি। সহিহুল বুখারীর হাদিস, পয়গম্বর মুসা একটা ষাঁড় গরুর উপরে হাত রাখবে, ওই হাতের নিচে যতগুলো পশম থাকবে আল্লাহ তাআলা পুনরায় আবার নতুন করে তাকে হায়াত বাড়ায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একজন রাগী নবী ছিলেন। তো বলতেছিলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন জিনাকারিনী নারী তার দরবারে চলে আসলো আর বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা? এবার পয়গম্বর মুসা বললেন, ও আল্লাহর বান্দী, তুমি কি এমন গুনাহ করেছো? এবার ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এক নাম্বার গুনাহ করেছি যৌবনের তাড়নায়। যৌবনের তাড়নায় জিনা করেছি, এক নাম্বার। দুই নাম্বার হলো, এই জিনা করার পরে আমার গর্ভের ভিতরে একটা অবৈধ সন্তান এসেছে। তিন নাম্বার হলো, এই সন্তানটা যখন নাকি ডেলিভারি হয়েছে, দুনিয়াতে এসেছে, আমি সঙ্গে সঙ্গে আছাড় দিয়ে আমি মেরে ফেলে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেজাজ গরম হয়ে যায়। তিনি রাগান্বিত অবস্থায় তিনি বললেন, এই পাপিষ্ঠ নারী, আমার দরবার থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার এই গুনাহগুলো ক্ষমা করবে না। এই মহিলাটা যখন নাকি তাই নবী পয়গম্বরের দরবার থেকে তিনি যখন নাকি বের হয়ে যাচ্ছিলেন, তার হাত দ্বারা কপালের ভিতরে চাপড়াতে চাপড়াতে চলে যাচ্ছে। আর ওই নারীটা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ, এত সুন্দর চেহারা আর এত সুন্দর যৌবন দিয়েছিলে, এটা কি জাহান্নামে পোড়া দেওয়ার জন্য কি আমাকে তুমি বানাইছো নাকি? ও আল্লাহ, আমি যে যৌবনের তাড়নায় গুনাহ করে ফেলেছি, মেঘের বাণী করে তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। ওই তওবা গুলো
আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে মুসা পয়গম্বরের কাছে পাঠিয়ে দেয়া হলো। পয়গম্বরের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, ইয়া আখি, আমার দিকে তাকান, ওই নারীটাকে তাড়াতাড়ি আপনি ফিরায় আনেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওই নারীর চাইতেও দুনিয়াতে জঘন্য পাপিষ্ঠ লোক আছে। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আপনি তাকে ডাক দিয়ে তাড়াতাড়ি নিয়ে আসেন, এই জিনাকারিনী নারীর চাইতেও পাপিষ্ঠ লোক দুনিয়াতে আছে। তখন পয়গম্বর ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, আমার দিকে তাকাও, তুমি কি বলো? এটা 1 নম্বরে জিনা করেছে, 2 নম্বরে গর্ভবতী হয়েছে, 3 নম্বরে বাচ্চাকে আছাড় দিয়ে মেরে ফেলেছে, এর চাইতে আর পাপিষ্ঠ ব্যক্তি কে হতে পারে? এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই কথাটা জানানোর জন্য আল্লাহ আপনার কাছে পাঠাইয়াছেন। ওই সমস্ত এই নারীর চাইতে, এই জিনাকারী নারীর চাইতেও পাপিষ্ঠ লোক হলো তারা যারা নাকি দুনিয়াতে সুস্থ থাকার পরে নামাজ পড়ে না। ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওই জিনাকারী ব্যক্তির চাইতো পাপিষ্ঠ তারা যারা নাকি সুস্থ থাকার পরে নামাজ পড়ে না। ঠিক কিনা? এই জন্য জাহান্নামী মানুষ 1 নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার 1 নম্বর কারণটা হলো এটাই যে দুনিয়াতে আমরা সুস্থ থাকার পরেও নামাজ পড়ি না। 1 নম্বর কারণ। এই 4টা বলতে গেলে আমার সময় পার হয়ে যাবে। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুসলমান, আমরা যেই নবীর উম্মত, সেই নবী কোনোদিনও নামাজ কাজা করে নাই। ও দুনিয়ার ইমানদার, ও আশিকান, ও নবীর মুহাব্বতের উম্মতেরা, তোমরা শোনো, নবীজির জীবনের শেষ মুহূর্তে তিনি ঘরের যে শুয়ে আছেন, প্রচন্ড গায়ে জ্বর, কখনো হুঁশ আছে, কখনো বেহুশ হয়ে তিনি পড়ে আছেন। এমন সময় নামাজের আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পরে নবীজি আর তিনি মসজিদে প্রবেশ করতেছেন না, অর্থাৎ এতটাই অসুস্থ তিনি মসজিদে যেতে পারতেছেন না। আম্মা জান আয়েশার অনুমতিতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর ইমামতিতে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। এমন সময় নামাজের মধ্যবর্তী সময়ে নবীজির হুঁশ ফিরে আসলো। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, এখন কোন সময়? বললেন, এখন সালাতুল আসরের সময়। নবীজি ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো আর পর্দাটা একটু সরাইয়া দাও। নবীজির মাথাটা একটু উঁচু করে ধরা হলো আর পর্দাটা সরাই দেওয়া হলো। নবীজির তার চোখ বেয়ে বেয়ে নামাজের দৃশ্য দেখে চোখ গড়ায় গড়ায় পানি পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার তিনি মুস্কি মুস্কি হাসলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে দেখলাম কান্না করতে, আমার কেন আপনি হাসেন? এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তুমি জানো না এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তাইফের ময়দানে তাইফের কাফের বেঈমানেরা আমার গায়ে এমন পাথরগুলো তারা মেরেছিল, আমার গা থেকে রক্ত পড়তে পড়তে জমিনে স্পর্শ করেছিল। এমন নামাজের জন্য আমাকে তারা মারধর করেছে, এমনকি আমার জন্মভূমি থেকেও আমাকে বিতাড়িত করে দিয়েছে। ও আয়েশা, আজকে আমি দেখতে পেলাম যে আমার সেই উম্মতেরা, আমার সেই সাহাবীরা আজকে জামাতের সাথে নামাজ আদায় করতেছে। আমার চোখে একটা দৃশ্য ধরা পড়ে গেল, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এই নামাজের ব্যাপারে সাক্ষ্য হয়ে দাঁড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, যেই নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ ছাড়ে নাই, আজকে আমরা সেই রাসূলুল্লাহর উম্মত হয়ে সেই নবীর সাথে আমরা গাদ্দারি করি, সেই নবীর সাথে আমরা বেঈমানি করি, যে আমরা সেই আদরের উম্মত হওয়ার পরেও আজকে আমরা ঘরের কিনারে মসজিদ থাকার পরেও আজকে আমরা নামাজের জন্য মসজিদে আসি না। ঠিক কিনা জোরে কর। এই মুসলমান, ঠিক কিনা জোরে বলো। আফসোস এবং পরিতাপের বিষয়, যুবক, তোমার কি হয়েছে? তুমি কেন মসজিদে আসো না? যুবক আজকে মসজিদে আসে না,
এই যুবক, তোমার যৌবন কি মনে করেছে সারা জীবন থাকবে? না না না, জীবন সারা জীবন থাকবে না। তোমার বাবার দিকে তুমি তাকাও, তোমার দাদার দিকে তাকাও, তোমার চাইতে সুন্দর সুদর্শ চেহারা তাদের ছিল, আজকে কি হয়ে গেছে দেখো, দেখো তাকায় দেখো, তোমারও আসতেছে। ঘরে কোনো কামাই রুজি রোজগারে বরকত নাই। কেন নাই? আপনার 5 ওয়াক্ত নামাজ আপনার সঠিক মতো নাই। ঘরের বিবি আপনার কথা শোনে না। কেন শোনে না? ঘরের বিবিরা বেপরদায় থাকে। কেন থাকে? আপনার ঘরের ভিতরে নামাজ নাই, নামাজের নূর নাই, এই জন্য ঘরে বাইরে কোনো কিছুতেই আল্লাহ বরকত দেয় না, বরকত দেয় না। ও আমার মা বোনেরা, তোমাদেরকে একটা ঘটনা শোনাই। এই নামাজের উপরে একটা হাদিস, প্রসিদ্ধ একটা হাদিস গ্রন্থের ভিতরে উদ্ধৃত হয়েছে। রাসূলুল্লাহর একজন কাছের এবং মুহাব্বতের সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই গরীব ছিলেন, এতটাই দারিদ্র ছিলেন, তার দ্বিতীয় পরনে আর কোনো কাপড় ছিল না। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা নালিশ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে বের হয়ে চলে যায়। নবীজির কাছে বিচার চলে যাওয়ার পরে এবার নবীজি তিনি একদিন হঠাৎ করে লক্ষ্য করলেন যে আসলে তো আব্দুল্লাহ আনসারী একেবারে বেলাল যখন নাকি একামত দেয়, একামত শেষ পর্যায়ে, ওই সময় আব্দুল্লাহ আনসারী তিনি মসজিদে প্রবেশ করে। ওই দিন নবীজি নিজের চোখে দেখলেন। দেখার পরে নবীজি যখন নাকি সালাম ফিরালেন, মুসল্লিদেরকে দিকে, সাহাবীদের দিকে যখন নাকি ঘুরে ফিরলেন, দেখলেন আর আব্দুল্লাহ আনসারী আর নাই। এবার নবীজি নামাজ শেষ করলেন। শেষ করার পরে এবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কয়েকজন সাহাবী মিলে চলে যায়। কয়েকজন সাহাবী মিলে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেছে। নবীজি স্বয়ং গেছে যে দেখি আব্দুল্লাহ আনসারী এত মহব্বতের একজন সাহাবী, তিনি কেন মসজিদে পরে আসেন, এটা জানার জন্য নবীজি আর কিছু সাহাবী নিয়ে বাড়িতে চলে গেছে। এবার নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহ আনসারীকে তোমরা কেউ ডাক দিও না, আমি আব্দুল্লাহ আনসারীকে ডাক দিব। এবার আব্দুল্লাহ আনসারীকে ডাক দিল। আব্দুল্লাহ আনসারী বাড়ি আসো নাকি? আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতর থেকে আর কোনো কথা আসে না। নবীজি কিছুক্ষণ পরে আবার ডাক দিলেন, ও আব্দুল্লাহ আনসারী, ঘরের ভিতরে আসো কিনা, বেরিয়ে আসো, আমি রাহমাতাল লিল আলামিন তোমার দরজায় দাঁড়ায় আছি। আর কোনো ডাকে সাড়া নাই। 3 নম্বর ডাকটা দিলেন, ও আব্দুল্লাহ আনসারী, বাড়ি আছো কিনা? আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে এরপর আর কোনো ডাকের সাড়া আসে না। এবার আব্দুল্লাহ আনসারীকে রাসূলুল্লাহ আবারও ডাক দিলেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের দরজার সামনে রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন দয়ার নবী তোমার দরজার সামনে দাঁড়ায় আছে, বাড়ি আছো কিনা? এইবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে তিনি ঘরের দরজাগুলো খুললেন। খুলে পরে রাসূলুল্লাহর কাছে চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি হয়ে গেছে, গুস্তাখি হয়ে গেছে, আল্লাহ রাসূল আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। নবীজি এই যে দরজাটা খুলছে না, এই খোলার একটা পাশেই নবীজি তাকায়া দেখলেন, যে একজন ছোট্ট একটা শিশু বাচ্চাকে শিকল দ্বারা বেঁধে রাখছে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ আনসারী, কেন তোমার বাড়িতে এসেছি কথা পরে বলবো, আগে তুমি আমাকে 2টা প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, তোমার ঘরের একটা কর্নারের খুঁটির সাথে ছোট্ট বাচ্চাটাকে তুমি শিকল দিয়া বেঁধে রাখছো কেন? আব্দুল্লাহ আনসারীর কোনো কথা নাই। আব্দুল্লাহ আনসারী আর কোনো কথা নাই। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চক্ষুটা নিচু হয়ে গেছে আর দর করে চক্ষু দিয়া পানি পড়তেছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, এই পৃথিবীতে সবচাইতে মনে হয় আল্লাহ তাআলা আমাকে গরীব করে বানাইছে। আমি যখন নাকি ঘর থেকে বের হই কাজের উদ্দেশ্যে, যখন নাকি আমি কাজ পাই, ওই কাজের মজুরি দিয়া আমি বাজার থেকে সন্ধ্যার দিকে আমি কিছু খাবার কিনে আনি। ও আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী তো ঘর থেকে বের হতে পারে না, সে তো পর্দা করে।
আর আমার এই ছোট্ট বাচ্চাটা, আমার বাড়ির সাথেই একটা ইহুদি ব্যক্তির খেজুর গাছ আছে। আমার এই ছোট্ট বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই খেজুরগুলো টুকিয়ে টুকিয়ে খায়। আমার ভয় হয়, না জানি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া বলবে, রে আব্দুল্লাহ আনসারী, তোমার সন্তান কেন আরেকজনের গাছের ফল খেলো, এর হিসাবটা দাও। ও আল্লাহর হাবিব, এই জন্য আল্লাহর আদালতে, আল্লাহর কাঠগড়ায় যেন আমাকে আসামি হিসেবে দাঁড়াতে না হয়, এই জন্য আমার সন্তানটাকে আমি সারা দিন আমি শিকল দিয়া ঘরের ভিতরে আমি বেঁধে যাই, আর সন্ধ্যার দিকে যা কিছু পাই এগুলো নিয়ে আসি। সন্ধ্যার দিকে শিকলটা খোলা যায়। ও আল্লাহর হাবিব, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, যখন নাকি আমার সন্তানটাকে আমি সন্ধ্যার সময় শিকলটা খুলে দেই, ও আল্লাহর হাবিব, তখন আমার কলিজাটা ফেটে যায়। আমার সন্তান আমার চেহারার দিকে তাকায় বলে, আব্বা, ও আব্বা, বলো না দেখি আমি কি এমন অন্যায় করেছি, আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে সারাটা দিন ভর শিকল দ্বারা ঘরের ভিতরে আটকায়া রাখো। আব্দুল্লাহ আনসারীর চক্ষু দিয়া পানি পড়তেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান যখন নাকি আমাকে বলে যে আব্বা আমি কি অপরাধ করেছি, হে গো আল্লাহর হাবিব, তখন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আসামি আমাকে মনে হয়, যে পৃথিবীর ভিতর সবচাইতে বড় অপরাধী সন্তানের মুখে আমি খাবার তুলে দিতে পারি না। আল্লাহ তাআলার নবী এবার ডাক দিয়ে বললেন, আরে আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী, 2 নাম্বার কারণটাকে জানতে পারি নাকি? এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে আজকে মিথ্যা বলবো না। আমার আর আমার স্ত্রীর মিলে 2 জনের একটা কাপড়। আমি যখন নাকি মসজিদে যাই, আমার ঘরের ভিতরে একটা বড় একটা গর্ত খনন করা আছে। ও আল্লাহর হাবিব, আমি যখন নাকি মসজিদে যাই, আমার স্ত্রী তখন তার গায়ের কাপড়টা খুলে দেয়, এই কাপড়টা গায়ে দিয়ে আমি মসজিদে যাই, আমার স্ত্রী গর্তের ভিতরে বসে থাকে, কোনো কাপড় নাই। ও আল্লাহর হাবিব, আমি নামাজ আদায় করার পরে আবার যখন নাকি দৌড়াইয়া তাড়াতাড়ি করে চলে আসি, ওই গর্তের ভিতরে আমি আব্দুল্লাহ আনসারী কাপড় ছাড়া ওই গর্তের ভিতরে লুকায়া থাকি, আর ওই কাপড়টা গায়ে দিয়া আমার বিবি ঘরের ভিতরে নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিব, এইভাবে করে করে আমরা এই পর্যন্ত নামাজ পড়ে আসতেছি, এই পর্যন্ত আমাদের নামাজ ছুটে যায় নাই। ও আল্লাহর হাবিব, এই জন্য মসজিদে সবার পরে যাই, সবার আগে আমি বের হয়ে যাই। তবে ওই আল্লাহর পয়গম্বর, আমি আপনি যখন নাকি প্রথম আমাকে ডাক দিয়েছেন, ওই সময় আমার বিবি নামাজরত অবস্থায় ছিল, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম। আপনি যখন নাকি দ্বিতীয় আর একটা ডাক দিলেন, ওই সময় আমার বিবি, তিনি তো সবে মাত্র সালাম ফেরাচ্ছে, উত্তর নিতে পারি নাই। তৃতীয়বার যখন নাকি ডাক দিলেন, ওই সময় আমার স্ত্রী কাপড় আমাকে দিয়েছে, আমার স্ত্রী গর্তের নেমেছে। আর চতুর্থবারে আপনার সামনে আমি হাজির হয়ে গেছি। ও আল্লাহর পয়গম্বর, এইভাবে করে করে নামাজ আদায় করতেছি, কখনো নামাজ ছেড়ে দিচ্ছি না। এবার নবীজি আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার যে আব্দুল্লাহ আনসারী, যে এত কষ্টের মাঝে অভাবের মাঝেও তার একটা কাপড় দিয়া 2 স্বামী স্ত্রী নামাজ আদায় করতেছে, আল্লাহ, আমার এই আব্দুল্লাহ আনসারীকে দুনিয়াতে নয় সে গরিব, কিন্তু আখিরাতে তুমি তাকে 2টা জান্নাতের মালিক বানায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ আনসারী কিয়ামতের দিন একাই 2টা জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। জোরে কোন। ও দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহ আনসারীর মতো কি আমাদের কি ঘরে কি একটাই কাপড়? কথা বলতে হবে, একটাই কাপড়? আমার ঘরের ভিতরে কত কাপড়! আমার মনে হয় এই কাপড়ের উপর হিসাব করলে যাকাত চলে আসতেছে। আমার মা বোনদের কাপড় তো ঘরের ভিতরে একটা নয়। এই তাহলে আমার মা বোনেরা কেন আপনারা নামাজ আদায় করেন না? কত দামি দামি শাড়ি, কত দামি দামি জামা কাপড় আপনার ঘরে ওঠানো আছে, কই কোনো একটা দিন আপনি তো এই
কাপড় সব আছে, এরপরও নামাজ ছাড়ে না। আমি আপনার গায়ে কত পোশাকগুলো আছে, কিন্তু আমি কখনো এইগুলো গায়ে দিয়া নামাজ আদায় করি না। এই দুনিয়ার মুসলমান, কিসের অভাব, কিসের অনটন, আল্লাহকে আপনি কিসের আরজি পেশ করবেন? এই জন্য পেশ করার কোনো কথা নাই। এই জন্য আমরা আজকে থেকে নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ আমরা ইনশাআল্লাহ আদায় করব। এই নিয়তের উপরে কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে একটু হাতটা দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিল দিকে কবুল আর মঞ্জুর করে নাও, জোরে সোরে বলেন আমিন। এই বাবা, আমি আজকে আসি, কালকে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? বলেন না, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তাহলে আমরা কি আজকে থেকে আসার সময়ও দেখলাম আপনাদের এই পাশে অনেক দূরে দেখলাম যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আসার সময় আরেকটা দেখলাম কালকে বিয়া, আজকে সে মারা গেছে। যুবক, এই জন্য তোমার চেহারা সুন্দর রাখতে চাও, যৌবন ভালো রাখতে চাও, তোমার এই কপালটা আল্লাহর সিজদায় কাটায়া দাও, ঠিক কিনা জোরে কর। তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের পথে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের পথে কবুল করে নিও আমায়, জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে নামাজের উপরে কথা বলতেছিলাম, এই নামাজ যদি আমার আপনার আমল নামার ভিতরে যদি না থাকে, তাহলে পরে বাকি আমলগুলো আল্লাহ তাআলা এগুলা কবুল করবেন না। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ি, নামাজ হয় না। এরকম লোক আছে না, ঠিকঠাক শুধুমাত্র বিপদ মনে করে নামাজ আদায় করে। অনেক মুসলমান আছে বিপদ মনে করে নামাজ আদায় করে, রুকু ঠিক হয় না, সেজদা ঠিক হয় না, তাসবিহ তাহলিল গুলো এগুলোও ঠিক হয় না। রাসূলুল্লাহর একজন সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের সেনাপতি বানায়া ইয়ামেনে পাঠায় দেওয়ার পরে এই রাসূলুল্লাহর এই সাহাবী তিনি ইয়ামের একটা মসজিদে নামাজ আদায় করলেন। তখন দেখলেন একটা ব্যক্তি নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করার পরে ওনাকে ডাকলেন, বললেন, ভাই আপনি এখন যে অবস্থায় নামাজ পড়লেন, আপনি এরকম কত বছর যাবত নামাজ পড়েন? বলে, আমি তো 40 বছর 50 বছর এইভাবে নামাজ আদায় করি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আল্লাহর কসম করে বলি, তুমি যদি এই অবস্থা 40 বছর নামাজ পড়ে থাকো, তাহলে পরে এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারণ তুমি যেভাবে নামাজ আদায় করেছো, রাসূলুল্লাহ এভাবে নামাজ শিখান নাই, এভাবে নামাজ শিখান নাই। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লু, যে আমি নবী যেভাবে নামাজ আদায় করতে দেখেছো, তোমরাও ঠিক ওইভাবে নামাজ আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, আজকে থেকে নামাজ আদায় করতে হবে, এই এরাদা করতে হবে। যুবকের মর্যাদা আল্লাহ তাআলা সবচাইতে বেশি বাড়ায় দিয়েছে। যুবকের মর্যাদা কেমন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তার ভিতরে 1 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন ইবাদতের ভিতরে কাটাইছে। সুবহানাল্লাহ। জোরে কোন এমন শ্রেণীর যুবকদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। রাসূলুল্লাহ এইরকম একটা বক্তৃতা করতেছিলেন, সমস্ত সাহাবীরা বসেছিলেন। একটা যুবক সাহাবী, নাম তার হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহর কথাগুলো একটা গাছের সাথে হেলান দিয়া দাঁড়ায়া তিনি শুনতেছিল। নবীজি দেখলেন যে আমার জারীর তিনি দাঁড়ায়া তিনি আমার কথাগুলো কষ্ট করে শুনছেন। রাসূলুল্লাহ তার গা থেকে চাদরটা খুললেন আর জারীরকে নিক্ষেপ করলেন, বললেন, জারীর এই চাদরটা মাটিতে বিছায়া তুমি বসো। জারীর তিনি এই চাদরটা তিনি কি করলেন, মুখে নিলেন, চুমা খেলেন আর বললেন, আক্রামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর কোন মানুষ কি দুনিয়াতে পারে যে আপনার চাদর জমিনে বিছায়া সেই চাদরের উপরে বসতে? ইয়া রাসূলুল্লাহ, আমি এই চাদরটা আমি বিছাবো না। আপনি যেভাবে আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলাও যেন আপনাকে আরো বেশি সম্মানিত করে। যেরকম সুবহানাল্লাহ।
যুবকদের যৌবন বয়সের একটা সেজদা আর বৃদ্ধদের 10 দিনের সেজদা, এরপরেও কখনো যুবকের এক রাতের সেজদার ধারের কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কও। এই বলে আবার মুরব্বী যারা আছে মন খারাপ করার কিছু নাই বাবা, যে হুজুর তাইলে কি আমরা জান্নাতে পাবো না? নবীজির কাছে একজন বুড়া আসছে, বলছে ওগো আল্লাহর পয়গম্বর, আমরা কি জান্নাতে যাব না? তখন বললে যে না, এই বুড়া আর কালো যারা আছে এরা জান্নাতে যাইতে পারবে না। ওই বুড়া তো কানতে কানতে তো জীবন শেষ, যে ইয়া রাসূলুল্লাহ সারা জীবন নামাজ রোজা করলাম, এত কিছু করলাম, কেমন করলাম, জান্নাতে যেতে পারুন না? নবীজি ডাক দিয়া বললেন, বুড়ো তুমি কেঁদো না, আল্লাহ তাআলা তোমাকে যখন জান্নাতে দিবে তখন তোমাকে সুদর্শন সুপুরুষ একেবারে যুবক বানায়া তোমাকে আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ জোরে কও। তুমি কেঁদো না, আল্লাহ তোমাকে যুবক বানায়াই দিবে, কারণ বুড়া মানুষের জন্য জান্নাত না, বুঝেন না? আমরা যারা পান খাই বা আমরা যারা ওই একটু সিগারেট বিগারেট খাও, বুঝেন না আর কি, একটু অভ্যাস যাদের আছে আর কি, তো ওই অবস্থায় যদি জান্নাতে যদি দেয়, আমরা যে হারে পান খাইয়া পানের পিক গুলো সুন্দর সুন্দর রং করা দেওয়ালের উপরেও ফালাই, ঠিক কিনা জোরে কন? হ্যাঁ, জেনে সেনে চুন মুছে পানের ওয়াজ করতেছি, মনে করেন না যে হুজুর পানের বিরুদ্ধে করতেছে, হুজুরও পান খায়, এই জন্য বিরুদ্ধে বলতেছি না, আমি বুঝাইতেছি যে যেখানে সেখানে পিক ফেলে আর যেখানে সেখানে দেখবেন যে আপনার এই চুন মুছে আছে না, তো পান খাওয়া মানুষে যদি আল্লাহ জান্নাত দেয়, তো জান্নাত না একেবারে মাখাই ফেলবো না? কথা কয় না, মাখাই ফেলবো না? আর বৃদ্ধদেরকে যদি জান্নাত দেয়, এ তো জান্নাতের এত নাজ নিয়ামত খাওয়ার পরে যদি একটু লাইন ডায়রি কয়, তোকে তো উঠারও তো সুযোগ নাই, আর জান্নাতে একেবারে সর্বনাশ করে ফেলবো। এই জন্য আল্লাহ বুড়াদেরকে জান্নাত দেবে না, এদেরকে আল্লাহ তাআলা নওজোয়ান বানায়া আল্লাহ জান্নাতে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই যুবক, যে রাসূলুল্লাহ তোমাকে এতটা সম্মানিত করেছে, যে আল্লাহ তোমাদের ব্যাপারে এতটা সম্মানিত ঘোষণা করেছে, এই জন্য আজকে থেকে নামাজ আদায় করতে হবে। রাজি আছেন না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে, সকলে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা, আমরা মুসলমান দাবি করলেই কিন্তু মুসলমান হওয়া যাবে না। আমার কথা কি বুঝতেছেন বাবা? মুসলমান দাবি করলেই কিন্তু মুসলমান হওয়া যাবে না। মুসলমান যে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা পড়লেই মুসলমান হয়ে গেছি, এই চিন্তা ভাবনা ধারণার মানুষ আমাদের আছে না নাই? আছে। আসলেই কি শুধু এই কালেমা পড়লেই কি মুসলমান হওয়া যাবে? কথা কয় না যাবে? ফিকহের কিতাবের ভিতরে এসেছে, কোন মানুষ যদি মুসলমান দাবি করে তাহলে পরে সে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায় না, কমপক্ষে তার 4টা কারণ থাকা লাগে, 4টা বিষয় থাকতে হবে যে মুসলমানের দাবি করবে। 1 নাম্বার হলো সে তার জবানে মুখে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে হলো যে ব্যক্তি মুসলমান ইমানদার দাবি করবে, 1 নম্বর শর্ত হলো এই কালেমাটাকে মুখে উচ্চারণ করতে হবে। আর 2 নাম্বারটা হলো এই কালেমা অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক কিনা জোরে কর? আমাদের দেশে যখন নাকি যুদ্ধ লেগেছিল, এই সময় পাকিস্তানি হানাদার মিলিটারি বাহিনীরা আমার দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করেছিল। আর দেখেন, আমার দেশের হিন্দুরাও কিন্তু জীবন বাঁচানোর তাগিদেও তারা কালেমা শিখেছিল। ঠিক কিনা? মিলিটারি এসেছে, বলেছে বেটা তুই মুসলমান না হিন্দু? বলে আমি মুসলমান। বলে কালেমা পড়। বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে থাকলে বলেন তো দেখি, ওই হিন্দু ব্যক্তিটা কালেমা পড়েছে জীবন বাঁচানোর জন্য, ওই ব্যক্তি কি মুসলমান হইছে? কথা কয় না রে? হইছে। ওই ব্যক্তি মুসলমান হয় না। কারণটা কি? মুখে উচ্চারণ করছে ঠিকই, কিন্তু কালেমা অন্তরে বিশ্বাস করে নাই। ঠিক কিনা? তাহলে 2 নম্বরে হলো কালেমা মুখে উচ্চারণ করতে হবে। আর 1 নম্বরে হলো কালেমা মুখে উচ্চারণ করতে হবে। আর 2 নম্বর হলো এই কালেমা অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। আর 3 নম্বর হলো এই কালেমায় আপনি কি সাক্ষ্য দিলেন। আপনি
কি সাক্ষ্য দিলেন আপনি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরা কারো উপাস্য করি না, আমরা কারো গোলামি করি না, আমরা কোনো মানুষকে সেজদা করি না, কবরে সেজদা করি না। আমরা শুধুমাত্র সেজদা করি কাকে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কাকে সেজদা করি? আমরা একমাত্র আল্লাহকেই সেজদা করি। আর এই কথাটাই তো আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে তিনি চান। আল্লাহ এই কথাটাই আমাদের কাছ থেকে চান, বান্দা আমার গোলামি করো নাকি মানুষের গোলামি করো, আমার আইন মানো নাকি দুনিয়ার মানুষের বানানো আইন মানো, এই কথাটাই আল্লাহ আমাদের কাছ থেকে নিতে চাচ্ছে। আল্লাহ তাআলা এই পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে অসংখ্য আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, বান্দারে শোনো, তোমার জন্য আমি আল্লাহ আসমান বানিয়েছি, তোমার জন্য আমি আল্লাহ জমিন বানিয়েছি, সব কিছু বানিয়েছি, দুনিয়ার সব কিছু হবে তোমার। আর বান্দা তুমি শুধুমাত্র হলো আমি আল্লাহর, জোরে কোন সুবহানাল্লাহ, তুমি শুধুমাত্র আমি আল্লাহ। তাহলে ঈমান আনা এত সহজ বিষয় নয়। আপনি কালেমায় কি শিকার গেলেন এটা নিজে আগে আমল করতে হবে। আর 4 নম্বরে হলো এই আমলটা সমাজে, ঘরে, রাষ্ট্রের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে প্রচার করতে হবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই 4টা জিনিস যে মেনে নিয়েছে সেই প্রকৃত মুসলমান আর সেই প্রকৃত মুমিন ব্যক্তি, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা মুসলমান ইমানদার দাবি করলেই তোমাদেরকে আমি আল্লাহ ছেড়ে দিব? আল্লাহ বলতেছেন যে তোমরা মুসলমান আর ইমানদার দাবি করলেই কিন্তু তোমাদেরকে ছাড়া হবে না। এই জন্য কি করতে হবে? আল্লাহ বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, যত নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীরাই, সমস্ত আম্বিয়ায়ে কেরাম তারা সকলে ঈমানের পরীক্ষা দিয়েছেন, এবং সাহাবায়ে কেরাম তারাও কিন্তু ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা জোরে কার? রাসূলুল্লাহর একজন সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করার পরে এবার আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান গ্রহণের কথা তার মার কাছে চলে গেল। তার মা ছিল একজন মুশরিকা। তার মা ডাক দিয়ে বলল, বাবারে, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি ঈমান গ্রহণ করেছো। এবার আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, মা, আমি তোমার কাছে মিথ্যা বলবো না, হ্যাঁ, আমি রাসূলুল্লাহর হাতে বাইআত গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেছি। এবার আবু ওয়াক্কাসের মা ডাক দিয়ে বললেন, বাবারে, তুমি যদি সত্যি মুসলমান হয়ে থাকো, ও বাবা, আজকে থেকে আমি নিয়ত করলাম, তুমি যদি মুসলমান ধর্ম ছেড়ে না দাও, তাহলে পরে আজ থেকে আমি শুরু করলাম, আমি মা কখনো আমি খাবার তো খাবই না, আমি এক ঢোক পানিও পান আমি করব না। যদি তুমি মুসলমান ধর্ম যদি ছেড়ে না দাও, তোমার বাপ দাদার পৌত্তলিক ধর্মে যদি ফিরে না আসো, তাহলে আমি খাবার তো খাবই না, আমি এক ঢোক পানিও পর্যন্ত পান করব না। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাকে ডাক দিয়ে বললেন, মা, তুমি যদি খাবার না খাও, পানিও না খাও, এরপরেও আমি ঈমান ছাড়বো না। আবু ওয়াক্কাসের মা ডাক দিয়ে বললেন, ও আবু ওয়াক্কাস, ও আমার সন্তান, আমি মা না খেয়ে তোমার চোখের সামনে আমি মারা যাব। আবু ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, ও মা, আমার চোখের সামনে ঈমান আনার কারণে আমার চোখের সামনে যদি তুমি না খেয়ে যদি একবার নয়, দুইবার নয়, যদি 10 বারও যদি তুমি মারা যাও, এরপরেও আমার জন্মদাত্রী মায়ের মৃত্যুর যন্ত্রণা আমি চোখে দেখে সহ্য করতে পারবো, এরপরেও যে ঈমান এনেছি ঈমান ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে
মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা পেরেছেন নাকি পারেন নাই? পারছেন কিনা? আগামীকালকে থেকে কি নামাজ আদায় করা কি যাবে? জোরে বলেন না যাবে? ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। অনেক মা বোনের এসেছেন, মা বোনের আসছে না? কথা কয় না রে? মা বোন আসছে না? মা বোনের আসছে। মা বোনদের জন্য একটা আমল আছে, সহিহুল বুখারীর একটা আমল, যে কোন নবীজি বলেছেন কোন নারী যদি 4টা কাজের গ্যারান্টি কেউ দিতে পারে তাহলে পরে আমি নবীজি ওই নারীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি গ্যারান্টি হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইদা সাল্লাত আল মারআতু খামসাগা, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। ও আমার মা বোনেরা তোমরা একটু ভালো করে শোনো। 1 নম্বর আমল করে নবীজি বলেছেন নারীরা 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক মতো আদায় করে, ওয়াসামাত শাহরা, আর যদি তারা বছরের রোজাগুলো যদি তারা আদায় করে, যেমন আর কয়েকটা দিন পরে আমাদের মাহে রমজান আসতেছে, ঠিক কিনা? জোরে কাজ রোজা রাখবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, মুত্তাকি হওয়ার জন্য সবচাইতে শ্রেষ্ঠতম মাস হলো রমজান মাস। এই রমজান মাসে আমাদের রোজাগুলো আদায় করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 2 নম্বর মা বোনদের আমল হলো, 2 নম্বর আমল হলো তারা রমজান মাসে রোজা রাখবে। আর 3 নম্বর হলো ওয়া হাফিজাত ফারজাহা, তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে, অর্থাৎ পর্দাপোশি করবে। আর 4 নম্বর হলো আতাআত বা'লাহা, আর 4 নম্বরটা হলো স্বামীর খেদমত করবে। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুসলমান, ও কাকরাই ভাইরা, ও কাকরাই গ্রামের বাসীরা, ও আমার বাবারা, তোমরা শোনো। এই যে 4 নম্বর কারণটা বললাম, ওয়াতাআত বা'লাহা, স্বামীর খেদমত করতে হবে। স্বামী হলো পৃথিবীর জমিনের ভিতরে এমন একটা নিয়ামত, এই স্বামীর দুয়ার বদলতেই কিন্তু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে জান্নাতের সর্দারিনী হয়েছেন, এইটা কিন্তু হয়েছে কিসের কারণে বলেন তো দেখি? তার স্বামীর দোয়ার বদৌলতে। এর একটা ঘটনা যদি বলতে পারতাম তাহলে আপনারা সহজে বুঝতে পারতেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই স্বামীর খেদমত গুলো করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ সুযোগ করে দিলে এই ঘটনা ইনশাআল্লাহ আল্লাহ যদি হাতে বাসা থাকে শোনাবো ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম নারীরা 4টা কাজ করলে পরে নবীজি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য গ্যারান্টি দিয়েছেন। 1 নম্বর হলো কি? 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে কি? জোরে বলতে হবে। 1 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। যাকে নামাজের আলোচনা করেছি, আবার নবীজি জান্নাতে যাওয়ার জন্য আবার প্রথম যে শর্তটা দিয়েছে সেটাও হলো কি? নামাজ। তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ। আজকে আমরা মাহফিল শুনলাম, আগামীকাল সকালবেলা ফজরে উঠতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা আছে? বলেন না আছে? এই যে নামাজ পড়তে হবে কি হবে না? যদি বলেন নামাজ পড়তে হবে কি হবে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজেরই মাধ্যমে, মুমিন নামাজের ওপরে। এ জীবনে নামাজ কবু, এ জীবনে নামাজ কবু হয় না যেন কাজা,
এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে জোরে কোন ঠিক কিনা? ও ভাই, আপনি কালকে ফজর উঠতে পারবেন কিনা গ্যারান্টি আছে? মুরব্বী আব্বা যারা আছেন একটু বুকে হাত রেখে বলেন তো, কালকে সকালে ফজর উঠতে পারবেন কোনো গ্যারান্টি আছে আব্বা? এই আমার যুবক ভাই বলেন তো দেখি, আপনি সকালবেলা ফজর উঠতে পারবেন কোনো গ্যারান্টি আছে ভাই? পৃথিবীতে এরকম মানুষ নাই, এরকম কি নজির নাই যে বাবা আছে কিন্তু ছেলের লাশ কাঁধে করে কবরে গেছে? এই নজির নাই? আছে নাকি বলেন? আছে। এই জন্য যুবক, তুমি কি মনে করতেছো, ভাবতেছো যে আমার বাবা আছে, আমার দাদা আছে, এখন পর্যন্ত আমার সিরিয়াল অনেক দেরি আছে, হ্যাঁ আমি তো অনেক দেরি আছে, আগে এখন বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, চাকরি বাকরি করবো। ভাই কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই শোনা ভাই, কোনো গ্যারান্টি নাই। আমার মুসল্লির ছেলে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি। আমি সিরাজগঞ্জে মাহফিলে রাত 11টার সময় বয়ান থেকে নামার পরে আমার মোবাইলে মেসেঞ্জার একটা ভিডিও পাঠাইছে। ভিডিওটা দেখলাম সেই যুবক ছেলে সন্তান একেবারে যুবক তরতাজা, তার মুখে দেখি লাইফ সাপোর্ট লাগায় রাখছে, তার মুখে দেখি অক্সিজেন লাগায় রাখছে। আমি সঙ্গে সঙ্গে ফোন দিলাম, ভাইজান কি হয়েছে? বলল হুজুর তার শ্বাসকষ্টে একটু সমস্যা হচ্ছে, সকালবেলা শুনলাম হুজুর আমার সেই সন্তানটা মারা গেছে। এই দুনিয়া, এই মুসলমান, এই দুনিয়া। এই জন্য যুবক তোমাদেরকে আজকে বলে যাই, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এই মাটির শরীরের কোনো গ্যারান্টি নাই ভাই, কোনো গ্যারান্টি নাই। আমি নিজে প্রমাণ। মাহফিল শেষ করার পরে শুধু জামাটা চেঞ্জ করছি, পায়জামা যেটা পরেছিলাম ওটা পরেই শুয়েছি। সকালবেলা দেখি আমার সারা শরীর ফুলে গেছে, আমার আরো অনেক সমস্যা হয়েছে। একটা নয়, পরের দিন আমি হসপিটালে 5 দিন ভর্তি। ভালো মানুষ কিন্তু মাহফিল করে আসছি। এই জন্য এই মাটির দেহের কোনো ভরসাই নাই ভাই, এই মাটির দেহের ভরসা নাই। ও আমার মা বোনেরা, আজকে থেকে নামাজ আদায় করার নিয়ত করো। তোমরাও তো সেই মা, তোমাদের গর্ভের ভিতরে জন্ম নিয়েছিল যুগশ্রেষ্ঠ ওলি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। তোমার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিল শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি। তোমার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিল বড় বড় আউলিয়া কেরাম, বড় বড় পীর বুজুর্গানে কেরাম, বড় বড় আলেম ওলামা। তোমার গর্ভ থেকেই তো এসেছিল। ওমা, আজকে তোমার গর্ভে থেকে কেন সেই আল্লাহর ওলিরা আজকে দুনিয়াতে আসে না? কেন আজকে তোমার সন্তান মুজাদ্দিদ হয় না, যুগশ্রেষ্ঠ আলেম কেন হয় না? কারণ মা, তুমি জীবনে পর্দা করো না, ওমা তুমি নামাজ আদায় করো না। এই জন্য আল্লাহ তাআলা তোমার গর্ভ থেকে ওই ধরনের যুগশ্রেষ্ঠ ওলি আর যুগশ্রেষ্ঠ আল্লাহ তাআলার বান্দা আর দুনিয়াতে পাঠায় না। ঠিক কিনা জোরে কর? সন্তান যখন নাকি মায়ের গর্ভে আসে, মায়েরা তখন টিভি সিরিয়ালে ব্যস্ত থাকে। আরে ওই সময় তো তোমার বাঁচা মারার প্রশ্ন, ওই সময় তো তুমি টিভি সিরিয়াল দেখবা না, ওই সময় তুমি গুনগুন করে কোরআন তেলাওয়াত করার কথা ছিল। ওই সময় তো তাহাজ্জুদে তোমার সেজদারত অবস্থায় চোখের পানি ফেলার কথা ছিল। কই মা, সেগুলা তোমার ভিতরে নাই। এই জন্য তোমার গর্ভে থেকে